এখন প্রায় ফোনেই দেখা যাচ্ছে যে তাদের লক স্ক্রিন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা যাচ্ছে এবং কিছু কিছু ফোনে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করাই যাচ্ছে না। তো তাদের কাছে জেনে দেখা গেল যে তাদের ফোনে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার কোনো অপশানসই নেই। তো এরকমই যদি ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকেন তাহলে আপনারাও সেট করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। কেননা আজকের আমি এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যারা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক একটি সেট করতে চায়। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে দেখো এবং একটাই কথা বলবো, আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আরও নেক্সট ভিডিও পেয়ে যাবে। তো সবচেয়ে প্রথমে তোমরা কি করবে, তোমাদের ফোনে সেটিংসটা অন করবে। ঠিক আছে, যাদের ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের জন্য বলছি। ঠিক আছে, এই ভিডিওটা তারা ছাড়া আর কেউ দেখবেন না, বেকারে তাদের প্রয়োজনও নেই। এবং তোমাদের ফোনে যদি থেকে থাকে তাহলে অন্য যাদের ফোনে নেই তোমাদের বন্ধুদের তাদেরকে শেয়ার করে দাও ব্যাস। তো নেক্সট স্টেপ কী করবে, তোমাদের সেটিংসটা অন করবে এবং তারপরে তোমরা তোমাদের যে অপশান থেকে দেখবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি কারোর আছে, কারোর শুধু জাস্ট সিকিউরিটি বা কারোর পাসওয়ার্ড আছে, অর্থাৎ যেখান থেকে তোমরা লক স্ক্রিনে একটা প্যাটার্ন বা যাই হোক দিয়ে থাকো, ফিঙ্গার তো নেই, তো পাসওয়ার্ড যেখানে কিছু দিয়ে থাকো সেটা তোমরা টাইপ করবে। ঠিক আছে, তারপরে কী করবে, তোমাদের প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড যেটা থাকবে সেটাকে জাস্ট নিচে দেখবে লাল লেখা আছে টার্ন অফ স্ক্রিন লক। ঠিক আছে, তোমরা এটাকে টার্ন অফ করে ওকে করবে। কেন করবে পরে বলছি। কেননা তোমরা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক যেহেতু সেট করতে চাইছো তাহলে এটা তোমার আর প্রয়োজন পড়বে না, তোমাদের ফিঙ্গার দিয়েই তোমরা লক খুলবে। ঠিক আছে, এবারে চলে আসছি তোমরা কি করবে, তোমাদের সেটিংসে চলে যাবে, দেখবে এখানে একটা থিমস বলে অপশানস পেয়ে যাবে। তো এই থিমস অপশানটা তোমরা পেয়ে যাবে। এখানে যদি না পাও তাহলে তোমরা চলে আসবে সোজা তোমাদের ডিসপ্লের উপর এবং ডিসপ্লের উপর হোল্ড করে যে কোনো একটা ফিঙ্গার চেপে ধরে থাকবে, তোমাদের দেখবে ডিসপ্লের বাঁ দিকে একটা ওয়ালপেপার বলে অপশানস পেয়ে যাবে, সেটাতে জাস্ট টাচ দেবে। ঠিক আছে, ওই সেটিংস থেকে যাওয়া যাবে, আবার এখান থেকেও যাওয়া যাবে। সেটিংসে না পেলে এখানে তোমরা ট্রাই করবে। তারপরে চলে আসবে উপরে, দেখবে ওয়ালপেপারের পাশে থিমস। ঠিক আছে, কেন তোমাদের ওয়ালপেপার সেট করতে আমি বলবো না, তোমরা চলে আসবে সোজা থিমসে। থিমসে আসার পরে দেখবে উপরে সার্চ বার আছে, সার্চ বারে চলে যাবে এবং আমি বলেছি যে একটা না দুটো ফিঙ্গারপ্রিন্ট দেখাবো তোমাদের। তো তোমাদের প্রথম দেখে দিচ্ছি, তোমরা সার্চে লিখবে ক্লাসিক নাইট। তো ক্লাসিক নাইট লেখার পরে দেখবে সবার প্রথমেই একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে, একটা গাছের উপর একটা ফিঙ্গারপ্রিন্ট। তো এই সুন্দর ফিঙ্গারপ্রিন্টটা তোমরা সেট করতে পারবে। ঠিক আছে, কী করবে এর জন্য দেখবে নিচে তোমাদের ডাউনলোড বাটন আছে, প্রথম থেকে স্টেপ করে দেখো, বেশি কিছু হ্যাপা না, জাস্ট সামান্য কাজ। এই ডাউনলোড বাটনে জাস্ট টাচ দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিভাবে তোমরা পেয়ে যাবে বা ইউজ করতে পারবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমাদের ইম্পোর্টিং হবে এবং তারপরে দেখবে অ্যাপ্লাই বাটন আসবে এবং কাস্টমাইজের নিচে তোমরা ফলো করো। তো অ্যাপ্লাই না গিয়ে ডাইরেক্ট কাস্টমাইজে চলে যাবে, অ্যাপ্লাই করার দরকার নেই। কাস্টমাইজে চলে গিয়ে তোমরা দেখবে লক স্ক্রিন এবং লক স্ক্রিন দেখার পরে সিলেক্ট করবে, হয়ে যাবে। তো দ্বিতীয় দেখিয়ে দিই তোমরা কী করবে। দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় আবার তোমরা সার্চ করবে, এটা যদি পছন্দ না হয় তোমার আবার লিখবে, তোমরা কী লিখবে, ক্লাসিক স্ক্যান। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ওটা একটা এবং অপশানস আরেকটা দেখিয়ে দিচ্ছি। ক্লাসিক স্ক্যান লেখার পরে দেবে সামনে আরেকটা পেয়ে যাবে এবং এটাও সম্পূর্ণ ফ্রি এবং এই ফিঙ্গারপ্রিন্টটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট তোমাদের সম্পূর্ণ ফিঙ্গারপ্রিন্টের মতোই কাজ হবে এবং এটাকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে সেম টু সেম কাজ করবে এবং শেষে তোমরা কাস্টমাইজ করবে, কাস্টমাইজ করার পরে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা যারা এখনও কন্টিনিউ করছো তোমরা তো অবশ্যই পেরে যাচ্ছ তোমাদের কীভাবে ফিঙ্গারপ্রিন্ট লকটা তোমরা সেট করতে পারবে, নিজেরাই করে নেবে। এবং বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক প্রদান করবে। ঠিক আছে, তো আগের একটি ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফিঙ্গারপ্রিন্ট দুটোর মধ্যে কোনটা তোমরা সিলেক্ট করবে অবশ্যই কমেন্ট করো এবং দেখে নাও এখানে কাস্টমাইজ করবে, আবার কাস্টমাইজ করে লক স্ক্রিন এবং তারপরেই অ্যাপ্লাই। ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করবে না, করলে তোমাদের লেটার ফেটার যেগুলো আছে বা ওয়ালপেপার সব চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এখানে শুধু জাস্ট লক স্ক্রিনে তোমাদের এই ফিঙ্গারপ্রিন্টটা তোমাদের শো হবে। এবারে তোমাদের বলে দিই, প্রথমত তোমাদের আমি বলেছি তোমাদের স্ক্রিনের যে পিন লক ছিল বা পাসওয়ার্ড ছিল সেটাকে তোমরা ডিলিট করে দিয়েছো। কেন দিয়েছো, কেননা এই ফিঙ্গারপ্রিন্টে তোমরা লকটা অন করবে। তো এই ফিঙ্গারপ্রিন্টের লকটা অন হবে কেন, কারণ এটা একটা থিমস এবং এই থিমসের গায়ে তুমি জাস্ট যে কোনো আঙুলটা আঁচ দেবে, তোমাদের কোনো নিরাপত্তা নেই। এটা আমি বলে দিচ্ছি যে তোমাদের সিকিউরিটি গার্ড দেবে না অতটা, জাস্ট তোমাদের যে কোনো আঙুলটা আঁচ দেবে তোমাদের লক খুলে যাবে। কিন্তু এটা তোমরা সবাইকে দেখাতে পারবে বা নিজেও তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে। এইটা জানার জন্য বা এইটা বোঝানোর জন্য তোমাদের কিছু আর কেউ বলবে না ব্যাপারটা, আমি বলছি যে তোমরা সিকিউরিটি হিসাবে তোমরা অতটা নিরাপত্তা পাবে না, কিন্তু তোমরা ভালোভাবে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা আছে এটা তোমরা সবাই ভাবে। তো সেটা যদি সেট করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই দুটো সার্চ করে লিখে নাও এবং ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নাও এবং এরকম আর ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলছি সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটি। চলো পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।